আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে হাজ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু মাসাইল বলবেন। গত সপ্তাহে আমরা যে আয়াতগুলোতে তাফসীর শুনেছি সেখানেও হাজের বিষয়ে অনেকগুলো জরুরি মাসাইল ছিল। আজকে আরও বেশ কিছু বিষয় অ্যাড হবে ইনশাআল্লাহ তাআলা। শুরু হচ্ছে হজের মিকাতের টাইম দিয়ে, কোন সময় থেকে হজের সিজন শুরু হয় সে কথা দিয়ে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ এর সময় হচ্ছে কতগুলো জানা মাসের মধ্যে। হজের মেয়াদকাল হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া মাসগুলোর ভেতরে। হজের মাস বলতে কোন কোন মাসকে বোঝানো হয় সেটা হচ্ছে রমাদানের পরে যে শাওয়াল মাস আসে, ঈদের দিন পয়লা শাওয়াল যে ঈদ হয় সেদিন থেকেই কিন্তু হজের মৌসুম শুরু হয়ে যায়। শাওয়াল এবং এরপরের মাস হচ্ছে যুল কাআদা, এই 2 মাস। তারপরের মাস হচ্ছে যুল হিজ্জাহ, সেই মাসের প্রথম 10টি দিন। এই হচ্ছে কোনো তাফসিরে ওই 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত এই 2 মাস, এবং পরের মাসের কোনো রেওয়ায়েতে 10 আর কোনো রেওয়ায়েতে 13 পর্যন্ত মূল হজের কাজগুলো। তা আপনারা বলবেন যে হজের মূল কাজ আসলে কয় দিন হয়? হজের মূল কাজ 5 থেকে 6 দিন। কোন কোন দিন? মেইন কাজ হচ্ছে এই ওমরার কাজ সেরে মিনাতে চলে আসা। মিনাতে সাধারণত সকালবেলা 8 তারিখে জিলহজ মাসে সকালবেলা আসার কথা। তার আগের দিন কেউ যদি ওমরা করে ফেলে 7 তারিখে ধরেন, তাহলে 7 তারিখে এখানে লেটেস্ট কেউ যদি পৌঁছে, লোকালি যারা জেদ্দা থেকে গেল কিংবা রিয়াদ থেকে গেল, 7 তারিখে তারা যদি মক্কা শরীফ পৌঁছেন, ওমরা সেরে ফেলেন, তাওয়াফের কাজ সেরে ফেলেন, তারপরে ওনারা মিনায় চলে আসেন 8 তারিখে, তাহলে 7 থেকে ধরেন 7, 8, 9, 10, 11, 12 এই 6 দিন। আর যারা 13 তারিখেও মিনায় অবস্থান করে তারপরে মক্কা শরীফে আসেন, 13 তারিখ ধরলে 7, তো 6 দিন বা 7 দিন মূল কাজগুলো হজের। ওমরা ধরলে, আর ওমরা ছাড়া শুধু হজের হিসাব করলে 8 তারিখ থেকে 5 দিন অথবা 6 দিন। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে হজের এই মিকাত হচ্ছে একেবারে আশহুরুম মালুমাত, কয়েকটি মাস, যেগুলো জানা আছে সবার। তো এত লম্বা সময় থেকে তো হজের কোনো কাজ নাই। আপনি শাওয়াল মাসে ঢুকে ওমরা করে বসে থাকবেন, হজের কোনো ফাংশন শুরু হচ্ছে না। জিলকাদ মাসে পৌঁছে গেলেও বসে থাকবেন, হজের কাজ এখনও শুরু হচ্ছে না। জিলহজ মাসের শুরুতে ঢুকলেও হজের কাজ হয়ে যায়। তো এত আগে থেকে দেওয়ার কারণ কি? এত লম্বা সময় দিয়েছি কেন? এই লম্বা সময়টা হচ্ছে মিকাত, পুরো সময়টা। মিকাত একটা হলো জামানিয়া, আর এটাকে বলা মিকাত মাকানিয়া। মিকাত মাকানিয়া, মিকাত আমরা যখন হজের তালিমে বসি, আলোচনা করি, শুনি, তখন মিকাত বলা হয় যে কোন কোন এলাকার বাউন্ডারির ভিতরে ঢুকতে পারবেন না এহরাম ছাড়া, সেই এলাকাকে বোঝানোর জন্য বলা হয় মিকাত। স্থান সংক্রান্ত মিকাত একটা, আর সময় সংক্রান্ত মিকাত আরেকটা। স্থান সংক্রান্ত মিকাত হচ্ছে 4-5টা হাদিসে এসেছে। ইয়ালামলাম, দুল হুলাইফা, তারপরে দাতুল ইরক, এরপরে কাদুল মানাজিল, এইভাবে করে কতগুলো মিকাতের স্থান সংক্রান্ত আসছে সীমারেখা, বর্ডার ঠিক করতে, যে মক্কা শরীফের থেকে এত মাইল দূরে, কোনো জায়গায় 50-60 মাইল, কোনো জায়গায় তার চেয়েও বেশি দূরে থেকে এহরাম গায়ে পরে ফেলতে হবে। তা না হলে কোনো জায়গায় 70-80 মাইল, কোনো জায়গায় কয়েকশো মাইল দূরেও মিকাত, মদিনাটা শতাধিক মাইলের বেশি হবে দুল হুলাইফা থেকে। তো এত দূরে থেকে এহরাম পরে নিতে হবে, এটা হলো মিকাত মাকানিয়া, স্থান সংক্রান্ত। তো এর আগেই আপনাকে এহরাম পড়তে হবে, ওকে ওই জায়গায় ঢোকার আগে। এটা হলো স্থান সংক্রান্ত। আর সময় সংক্রান্ত মিকাত হচ্ছে যে কখন এহরাম পরা হজের জন্য অ্যালাউড আছে।
আমরা যে হজের জন্য যাব সেটা কত আগে যেতে পারি। আর কেউ যদি রমাদান মাসে ঢুকে পড়েন, এখন যে সময় আছে এখনও ঢুকে পারে যে যে ঢুকলাম আমি হজ করে বের হব, হতে পারে এরকম। আগের জমানায় কিন্তু তাই করতেন, এরকম শর্টকাট লিমিটেড পিরিয়ডের জন্য ফ্লাইট এভাবে বুকিং করা ছিল না। হাঁটতে হাঁটতে পায়দলে যেতেন। আমাদের দেশ থেকে উপমহাদেশ থেকে পায়দলে গিয়েছেন, হজ করেছেন অনেকে। আপনাদের এই দাদাদের দাদাদের ইতিহাসে খুঁজে পাবেন পায়দলে হজ করে গিয়েছেন, গিয়ে সেখান থেকে আর আসেন নাই, হয়তো আল্লাহ কবুল করে ফেলেছেন। আবার কেউ উটে ঘোড়ায় বা এরকম গাধায় খচ্চরে সওয়ার হয়েও হজ করতেন, এত দূর থেকে মাসের পর মাস লাগতো। তো এই যে ওনারা অনেক দূর থেকে আসতেন, তখনকার পরিস্থিতি এরকম ছিল যে কুইকলি এসে কুইকলি চলে যেতে পারতেন না। আর বহু দূর জীবনে আরেকবার আসা হবে কি না এরকম কুইক ফ্লাইট যেহেতু নাই, অনেকে লম্বা সময়ের জন্য যেতেন, বেশ আগে চলে যেতেন, বা এক আধ বছর থেকে তারপরে আসতেন, কয়েক বছর থেকেও এসেছেন, এরকম হয়েছে। এখন এত আগে ঢুকলে এহরাম কবে থেকে নেওয়া অ্যালাউড হবে? কোনো ইমামের দৃষ্টিতে যখনই যাবেন তখনই এহরাম পরা অ্যালাউড আছে, অসুবিধা নাই। কিন্তু কোনো ইমাম বলেছেন না, আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন আশহুর, মাসগুলোর কথা। এই মাসের ভিতরে ঢুকলে হজের এহরামে যাওয়া যাবে, চাই সেটা তামাত্তুর এহরাম করেন, কেরানের এহরাম করেন অথবা ইফরাদের এহরাম করেন। কিন্তু হজের মাস শুরু হওয়ার আগে ঢুকলে হজের নিয়তে আপনার এহরাম হলো না। তো কাজেই শাওয়াল মাসে ঢুকলে অথবা জিলকদ মাসে ঢুকলে বা জিলহজ মাসে ঢুকলে এটা হচ্ছে মিকাত জামানিয়া, সময় সংক্রান্ত মিকাত। এর ভিতরে আপনি হজের নিয়তে ঢুকবেন। কিন্তু রমাদান মাসে অথবা তার আগে 6 মাস আগে 9 মাস আগে ঢুকলে আপনি তখন এমনি নর্মাল এহরাম করবেন, যেটা উমরার এহরাম। হজের এহরাম আপনার হবে না, হজের এহরাম করবেন হজের মাসের সময় ঢুকলে, মিকাত জামানিয়া ঢুকলে তারপরে। এই হলো আল হাজ্জ আশহুরুম মালুমাত। হজ হচ্ছে জানা কয়েকটি মাসের মধ্যে, আর সেই মাসটা আগে থেকে শুরু হলেও মূল কাজ কিন্তু জিলহজ মাসের ভিতরে। প্রস্তুতির জন্য দূর থেকে এহরাম নিয়ে আসা অ্যালাউড করা হয়েছে মাত্র, কিন্তু মূল কাজ আর অন্য জিলহজ মাসেও কোনো কাজ নেই, জিলকদ মাসেও কোনো কাজ নেই, শাওয়াল মাসেও কোনো কাজ নেই। আসল কাজ হবে জিলহজ মাসের ওই যে বললাম 7, 8, 9, 10, 11, 12, 13 ভিতরে। এই অংশ শেষ হল। এখন হজের সময়টা বলে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি নিজের জন্য ফরজ করে নেয়, এটা অর্থ হতে পারে, অথবা নিজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, নিজের জন্য নিয়ত করে ফেলে, এরাদা করে ফেলে যে সে হজ করবে, হজের প্রস্তুতি নিয়ে ফেলেছে, হজের মধ্যে ঢুকবে। এই রকম ব্যক্তি যেন হজে ঢুকার পরে ফালা রাফাসা, রাফাস যেন না করে, ফুসুক যেন না করে, জিদাল যেন না করে হজের ভিতরে। হজের নিয়ত করে ফেললে, হজের প্রস্তুতি নিয়ে ফেললে, হজের এহরাম মধ্যে ঢুকে পড়লে, ফারাদা বলতে, ফরজ বলতে শুধু ফরজ হজ বোঝায় না। কেউ যদি নফল হজের নিয়তেও এহরাম করে ফেলে, সেই ব্যক্তি নিজের জন্য হজ করাকে লাজম করে ফেললো, তাই না? হজের নিয়তে ঢুকে গেছে। হজের এহরামের মধ্যে ঢুকে পড়লে 3টি কাজ করা যাবে না। 1 নম্বর হচ্ছে রাফাস, 2 নম্বর হচ্ছে ফুসুক, আর 3 নম্বর হচ্ছে জিদাল। এই 3টি কাজ হজের মধ্যে করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন যে এহরামের হালতে তুমি যখন হজের নিয়তে ঢুকে পড়েছ, তুমি এই 3টি কাজ থেকে পরহেজ করো, দূরে থাকো। এখন 3টি কাজ কি? রাফাস, রাফাস অর্থ কি? রাফাস অর্থ হচ্ছে স্ত্রী সহবাস, কোনো ধরনের মিলামেশা, যৌনকর্ম অথবা এর প্রারম্ভিক, এর আশেপাশে এই জাতীয় কোনো কিছু জড়িত হওয়া যাবে না। কোনো ধরনের যৌনকর্ম অথবা এর কাছাকাছি বা এর ভূমিকা হিসাবে যেগুলো কাজ করে সেগুলোও না।
এই রাফাসের মধ্যে যেমন স্ত্রী সহবাস আসে, রাফাসের মধ্যে এমন কি এই জাতীয় কোনো কথাবার্তা নিজের হালাল স্বামী স্ত্রীর ভিতরেও হওয়া ঠিক নয়। এই জাতীয় কোনো একেবারে চুম্বন অথবা যে কোনো ধরনের টাচ, কোনো এমনকি চোখের ইশারায়ও কিছু এই জাতীয় ভাবের আদান প্রদান করা, কারো যদি একা মনের ভিতরে আসে শুধুমাত্র, আল্লাহ মাফ করুক, মানুষের মনে আসতেও পারে সেটা, কিন্তু সেটাকে প্রকাশ করার কোনো ভঙ্গি গ্রহণ করলে এটা শক্ত গুনাহ হয়ে যাবে হজের সফরে। এমনকি নিজের হালাল স্বামী স্ত্রীর মধ্যেও এতটুকুন প্রকাশ করা যাবে না। এই 1 নম্বরের রাফাস, পরিষ্কারভাবে সুস্পষ্ট কথা যে কোনো ধরনের এগুলোর হালা থাকলেও এই জাতীয় সম্পর্কের কোনো ধরনের ইশারা ইঙ্গিত প্রকাশ করা যাবে না। 2 নম্বর হচ্ছে ফুসুক, ফিসক ফুজুর, কোনো ধরনের গুনাহ, বিশেষ করে কবিরা গুনাহ কোনো রকমেই করা যাবে না। তবে ফিসকের মধ্যে সগীরা গুনাহও চলে আসতে পারে। অবশ্য আমরা সগীরা গুনাহ থেকে দূরে থাকতে পারি না, কারণ আমরা তো নবী না, আমাদের তো গুনাহ হয়ে যায়। তবুও চেষ্টা করা উচিত, হাত্তাল ইমকান, কোশিশ করা উচিত হজের হালতে কোনো অবস্থাতেই কোনো গুনার দিকে যেন জড়িত না হয়ে যায়। এখন এই ফুসুক কি গুনাহ হইতে পারে হজের সফরের মধ্যে? আমরা তো ওখানে আল্লাহ মাফ করুক এই চুরি ডাকাতি এই সমস্ত গুনাহ তো করবো না, কিন্তু মুখ একখান আসে, কথা বলতে বলতে আরেকজনের প্রসঙ্গ আসলে গীবত করা কি অসম্ভব হয়ে যাবে হজের মধ্যে? এইটা আটকানো কি খুব সহজ মনে করি আমরা? হজের সফরে গেলেও জবানের মধ্যে তালা লাগানো কি এত সহজ হয়? এত সহজ না। ওখানে অনেক অসুবিধা আছে। 1 নম্বরে যে মুআল্লিমের কিছু উল্টাপাল্টা কারবার দেখলে খালি গীবত করতে মনে চাইবে, অনেক সময় কথা রাখতে পারেন না। কিছু আছে তাদের গাফলতি আছে, কিছু আছে তাদের মানুষের সঙ্গে হয়তো প্রতারণা করতে পারে, কিন্তু কিছু আছে জেনুইন বেচারারা, কিছু চেষ্টা করেছেন, কমিটমেন্ট করেছেন, ওয়াদা করেছেন, কিন্তু মুআল্লিমের উপরে আরেক মুআল্লিম আছে, সৌদি মুআল্লিম, সেই মুআল্লিমের কথা ঠিক রাখে না। এই বেচারা ঠিক রাখবে কেমনি? আপনি তো খালি একে ধরতেছেন। এরকমও কিছু ঘটনা আছে জেনুইন, এই বেচারা আসলে আপনার সঙ্গে 2 নম্বরই করতে চায়নি, কিন্তু তার যার কন্টাক্ট আছে ওই দেশের পার্টির, ওদের ভিতরে অনেকেই আবার 2 নম্বর করে বসে। আপনি সেই ওটা বুঝতে চান না, খালি একেই ধরতেছেন। আবার এটাও না যে আমি একতরফা তাদেরকে ডিফেন্ড করতেছি, তাদের মধ্যেও আবার কিছু আছে যা দিতে পারবে না তার চেয়ে লম্বা গল্প ছাড়ে, কে 5 স্টার একেবারে ফ্যাসিলিটি দেব, এই 3 স্টারও দিতে পারে না। তো এরকম করা ঠিক না, তো এগুলো খেয়াল করা উচিত। তো এইটা হলো যে মুখের দ্বারা এর হয়ে ঝগড়া ফাসাদ ইত্যাদি বিভিন্ন রকম ঝগড়ার কথা আসতেছে পরে। তো মুখের দ্বারা অনেক গুনাহ হতে পারে। চোখের গুনাহ হওয়া কেমন সহজ না কঠিন? সহজ। আল্লাহ, সেখানে তো এমন মুশকিল যে কিছু মহিলারা যায়, আসলে তারা হজ টজ বুঝে, বেচারীরা পর্দা পরিহিতা সম্পর্কে সচেতন আছে, কিন্তু কিছু মহিলা হজ করতে যায়, তারা হজ কি বোধহয় বুঝেই না, এবং এই জন্য তারা হজ করতে এসেছে না হলিডে করতে এসেছে এটা তারা বোধহয় বুঝতেই পারে না। চলাফেরা এমন অবস্থা। আর সার্বিকভাবে আসলে হজের তালিম নিয়ে যায় না, হজের গুরুত্ব বুঝে না, হজ কি জিনিস আদৌ বুঝেই না, এর কত বড় মর্তবা ফজিলত কিচ্ছু জানে না, কিভাবে হজ করতে হয় কোনো ট্রেনিং নেয় নেই। পয়সা আছে, পাসপোর্ট বানিয়েছে, ভিসা নিয়েছে, আর টিকিট করে দৌড় দিয়েছে। হজের কোনো গুরুত্ব কিচ্ছু বোঝে না। আল্লাহর ঘরের কাছে যাচ্ছি, এই ঘরের কি পরিমাণে ইহতেরাম করতে হবে, সেখানে গুনাহ থেকে কি পরিমাণ দূরে থাকতে হবে, এই খবর তাদের নাই। এবং এমন উল্টাপাল্টা কাজ করে, কয়েকদিন বলেছি তাওয়াফের হালতের মধ্যে, যেখানে মাতাফের মধ্যে মানুষের হজের সময়, রমাদানে ওমরার সময় মানুষের তাওয়াফ করার মতো পা দেওয়ার জায়গা নাই, সেখানে এরকম কর্ডন করে জায়গা বের করে 10-12 জনের লাইন ধরে কর্ডন করে তারপরে কয়েকজনকে জায়গা করার ব্যবস্থা করে দেন, তারা নামাজ পড়ে তাওয়াফের জায়গার মধ্যে। আর তাওয়াফের ধাক্কা এসে মানুষগুলো কোন দিকে কার গায়ে কে হুমড়ি খাবে, কত লোক ব্যথা পাচ্ছে, কত লোক কষ্ট পাচ্ছে, আর বিশ্বাস করেন মন থেকে অভিশাপ আসে এই লোকগুলোর প্রতি, তারা নামাজ পড়তেছে। আপনি চিন্তা করতে পারতেছেন, একটা নামাজ পড়তেছে, আপনি তাকে অভিশাপ দিচ্ছেন তার খাসলতের কারণে, তার বিয়েতের তালিমের অভাবের কারণে। সে অভিশাপ নিয়ে সেখান থেকে ফেরত আসতেছে।
একজন মুসলমানকে কষ্ট দেওয়া, তার মনে আঘাত দেওয়া আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ গুনাহ, অনেক বড় শক্ত গুনাহ মুসলমানকে কষ্ট দেওয়া। আর এরা নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। এই জন্য খবরদার, তালিম না নিয়ে কেউ হজে যাবেন না। আর যদি কেউ খবর পান যে হজে যাচ্ছে, জিজ্ঞেস করবেন তালিম নিয়েছেন কিনা, হজ ট্রেনিং নিয়েছেন কিনা। খবরদার, শতকরা 50 জন লোক বিনা তালিমে তার বিয়েতে হজে যায়, কমপক্ষে আমি আন্দাজে বলছি, হিসাবের চেয়ে বেশি হতে পারে, কমও হতে পারে। কিন্তু বিরাট সংখ্যক লোক বিনা তালিমে হজে গিয়ে, ওমরায় গিয়ে মানুষকে গুনাহগার বানায়, আর নিজে তো কত গুনাহগার হয়ে গুনাহ নিয়ে ফেরত আসে। তার গুনাহ মাফ হওয়া তো দূরের কথা। তাহলে ফুসুক, হজের মধ্যে কোনো গুনাহ করা যাবে না। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, কোনো গুনাহ করা যাবে না। আর ওয়ালা জিদালা ফিল হজ, আর হজের মধ্যে ঝগড়া ফাসাদ করা যাবে না। জেদাল, জেদাল মানে তর্ক বিতর্ক। তর্ক বিতর্ক যখন আরেকটু মাত্রা বেড়ে যায়, তখন আমরা তর্ক বিতর্ক না বলে কি বলি? ঝগড়া ফাসাদ, ঝগড়া, বাক বিতণ্ডা, হট্টগোল, হইচই। আর সেটা যদি আরেকটু অগ্রসর হয়, তারপরে কি হয়? হাতাহাতি। হাতাহাতির পরে আরেকটু অগ্রসর হলে কি হয়? মারামারি। তার থেকে আরেকটু অগ্রসর হলে কি হয়? খুনাখুনি। তাহলে এই জেদাল কিন্তু শুরু হতে পারে এই সামান্য তর্ক বিতর্ক থেকে, সেখান থেকে এটা আরও অগ্রসর হতে পারে, সেখান থেকে আরও অগ্রসর হতে পারে। খুনাখুনি না হলেও মারামারি যে হয় না একদম তাও না, সেটাও পর্যন্ত হয়, সেটা পর্যন্ত হয়। যে আমি দেখছি ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্ক থেকে ঝগড়া হয়েছে, ঝগড়া থেকে হাতাহাতি হয়ে এহরামের উপরের পিস খুলে ফেলছে। কয় এহরাম খুললাম, নিশ্চিতটা তার খুলতে পারে না। আল্লাহ মাফ করি, ওটা তো খোলার উপায় নেই। উপায়টা খুলে বলছে দরকার হলে আগামী বছর হজ করুন, তারপরে তোর দেখাই ছাড়ি। আমার চোখের সামনে হলো। তো এই যে জেদাল, মানুষের মধ্যে এই জিদ পয়দা হয়। জিদ পয়দা হইতে হইতে শয়তান একটু পাম করে, সামান্য মাত্র রাগারাগি হয়ে গেলে সে পাম করতে থাকে, পাম করতে থাকে। তখন মানুষের মধ্যে এইরকম জিদ পয়দা হয়ে যায়, সেই মনে করে হায় রে, এই লোকটা আমাকে কষ্ট দিয়েছে, তাকে আমি কিছু না করতে পারলে অশান্তি আর ধরে রাখা যায় না, কি তার কষ্ট শুরু হয়ে যায়। তারে কিছু করতে পারলে মনে হয় যেন তার কি শান্তি পয়দা হয়ে যাবে। শয়তান মানুষকে এমন উদ্বেলিত করে ফেলে, এমনভাবে মানুষকে উস্কিয়ে দেয়। তো আল্লাহ তাআলা বলেছেন কারণ হচ্ছে হজের মধ্যে দেখেন এই জিনিসগুলো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই এগুলো জানেন। রাফাত, খোদা না করুক, অনেক মহিলাদের মধ্যে ফিতনা ছড়িয়ে যায়, তাদের পর্দা নাই, তারা মানে অনেক মহিলা আছে মানুষের জন্য তারা ফিতনার কারণ হয়ে যায়, তারা বুঝে না এটা, এগুলো হতে পারে। তারপর অনেক মানুষ ওখানে একসঙ্গে থাকবে, অল্প জায়গায় এত মানুষ, এতগুলো দিন একসঙ্গে। পৃথিবীতে কোন জায়গায় থাকে সেই জায়গার নাম বলেন? আছে কোনো জায়গা পৃথিবীতে? না। এত অল্প জায়গায় এত লোক। গতবার হাজির সংখ্যা কত ছিল? কারো আইডিয়া আছে? 4 বিলিয়নের কাছাকাছি, মানে 40 লক্ষ। 40 লক্ষ হাজি এই মক্কা শরীফে এই 7-8 দিন, 1 সপ্তাহের কথা বললাম, আগে পরে তো আরও সময় আছে, প্রায় 2 সপ্তাহ মিনিমাম। মেজরিটি লোকেরা কেউ 3 সপ্তাহ, কেউ 4 সপ্তাহের জন্য যান। কিন্তু এই একদম পিক টাইমের এই 1 সপ্তাহ 10 দিন এমনভাবে এত অল্প জায়গার মধ্যে তাদেরকে বসবাস করতে হয়। থাকার জায়গা হোটেলে যেখানে আছে, মিনাতে যেখানে থাকবে, হ্যাঁ, মুজদালিফা, আরাফাতে এবং মাতাফে, সাইতে, আহারে, এত ছোট্ট জায়গার মধ্যে এত লক্ষ লোককে অতিক্রম করতে হবে। খাওয়া দাওয়া, পানি, তারপরে টয়লেট ইউজ করা, এরপরে আপনার ঠিকমতো ঘুমানো, কি পরিমাণ কষ্ট। তখন মানুষের মেজাজ, যখন খাওয়া পড়া ঘুম এগুলার যখন মানুষের এই টাইম টেবল থাকে না, রুটিন মেনটেন করা যায় না, আর নিজের বাড়িতে ঘুমানো আর ওইখানে এই পরিস্থিতিতে ঘুমানো, কতটুকু ঘুমানো যায়,
এইভাবে যে কনজাস্টেড প্লেসে মানুষ আছে, মেজাজটা তখন স্বাভাবিকভাবে মানুষের নেচারের মধ্যে একটা দুর্বলতা আছে, আমাদের নেচারের মধ্যে, ফিতরাতের মধ্যে, আমাদের প্রকৃতির সৃষ্টির মধ্যেই দুর্বলতা আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষ দুর্বল বলতে শারীরিকভাবে কত শক্তিশালী আমরা, যখন জওয়ান থাকি আরেকজনকে কিল ঘুষি মারতে খুব মাশাআল্লাহ কায়দা পাওয়া গেল, তা সে আমার থেকে দুর্বল, আমি খুব সবল মনে করলাম নিজেকে। কিন্তু আসলে মানুষ অনেক দুর্বল ফিজিক্যালিও। কত সবল লোক কায়ত হয়ে গেছে, ঘুরে পড়ে গিয়ে শেষ হয়ে গেছে, ঠিক কিনা? তো কাজে ফিজিক্যালি যেমন দুর্বল, মানসিকভাবেও দুর্বল। টু মাচ টেনশন হয়ে গেলে, টু মাচ ক্রাউডেড হয়ে গেলে, টু মাচ মানে ঘুমের কমতি হয়ে গেলে মানুষ আর সহজে কোপ করতে পারে না। এটা মানুষের দুর্বলতা। তো এই দুর্বলতা মানুষের মেজাজকে খিটখিটে করে ফেলে। হ্যাঁ, এর মধ্যে আবার কিছু লোক আছে যাদের আকলের কমতি আছে, বুঝের কমতি আছে, আদবের কমতি আছে। আপনি মিনার মধ্যে গিয়ে ব্যাগ রাখছেন, আপনি টয়লেটে গেছেন, আসে দেখছেন আপনার ব্যাগটা সরাইতে এসে নিজে বিছানা করে ঘুমিয়ে গেছে ওখানে। এরকম বহু লোক আছে, সুবহানাল্লাহ, কি করবেন? এগুলা দেখলে মেজাজ খিটখিটে হওয়া অসম্ভব না। এই পরীক্ষায় পাশ করতে হবে হজের সফরে, যে এইগুলো করা যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে এই কাজগুলো করা যাবে না। এবং যেই ব্যক্তি মান হাজ্জা ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, যেই ব্যক্তি এমনভাবে হজ করবে যে হজের মধ্যে ফেসকে ফুজুরি গুনার কাজ করেনি, স্ত্রী সঙ্গম এই জাতীয় কোনো বা এর আনুষাঙ্গিক কিছু ভূমিকার ব্যাপারেও সে অ্যাক্টিভ ছিল না, সম্পূর্ণ আল্লাহমুখী হয়ে আখিরাতমুখী হয়ে গুনাহ খাতা না করে, কাউকে কষ্ট না দিয়ে, কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ না করে, এই কোরআনের আয়াত অনুযায়ী হজ্জে মাবরুর আদায় করেছে, তারটা হজ্জে মাবরুর হয়ে গেছে সহি সুন্নত তরিকায়। আর এই সমস্ত কাজ থেকে বিরত থেকে হজ আদায় করেছে, তার আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার কি দিবেন? লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য জান্নাত ছাড়া আল্লাহর কাছে আর কোনো পুরস্কার নাই। আর কি পুরস্কারের দরকার আছে? সুবহানাল্লাহ। তার একমাত্র প্রতিদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নিজের ঘরে ফেরত আসবে হজ করে। এইভাবে করতে পারলে যে তাহলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে ফেরত আনবেন, সমস্ত গুনাহ থেকে পাক সাফ করে, যেভাবে নিষ্পাপ অবস্থায় তার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিল, ওইরকম গুনাহীন অবস্থায় সে নিজের দেশে ফেরত আসবে। এত বড় ফজিলত আল্লাহ দেবেন, সেই ফজিলত পাওয়ার উপযুক্ত পাত্র হওয়া লাগবে। না খালি ঘুরে আসলেই হজ করে ফেললেই হয়ে যাবে। এইগুলো শর্ত শরাইত আল্লাহ দিয়েছেন, এগুলো লাগবে না? এগুলো লাগবে। আমরা কতটুকু সেই মান অর্জন করতে পারি তার উপরে ফয়সালা করছে যে আমাদের প্রতিদান জান্নাত ঠিক হয়ে গেল, গুনাহগুলো মাফ হয়ে গেল কি না। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই যে হজ করতে যাবে, তোমরা এই কাজগুলো থেকে দূরে থাকবে। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। এখন আমরা যে ভালো কাজ যেগুলো করি, অনেক সময় দেখা যায় লোকেরা ভালো কাজ করে, কেউ দেখে না, তার কাছে ভালো কাজটা বেশি পোষাইল না, এত ভালো কাজ করলাম কেউ দেখলোই না, তাই না? এরকম মাঝে মধ্যে মনে আসে না? শয়তানে ধোঁকা দেয়। আর আমি ভালো কাজ করলাম, অনেকেই দেখলো, অনেকেই প্রশংসা করলো, অনেকেই স্বীকৃতি দিল, মোটামুটি কাজে লাগছে, এরকম একটা ভাব আমাদের তৈরি হয়। মানুষের স্বীকৃতি পাওয়া, কিন্তু আসল হচ্ছে স্বীকৃতিটা আল্লাহর কাছে পাওয়া। যে তুমি কি ভালো কাজ করো, যেটাই তুমি ভালো কাজ করো, কেউ না দেখলেও, স্বীকার না করলেও, আর স্বীকৃতি না দিলেও আল্লাহ তাআলা সব জেনে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর রিয়ার কোনো জায়গা আছে? রিয়ার কোনো জায়গা নাই। রিয়া শোয়িং অফ। এখন আমরা তো হজ করতে গেলেও আমাদের রিয়া পেছন ছাড়ে না আমাদের। তো কাজে হজে কয়বার গেছেন? এই 3 বার হজ করলাম না 4 বার করলাম, সেটাও অ্যাড করি আমরা। আর হজের পরে যদি আমাকে হাজী সাহেব না ডাকে তাহলে মনটা খারাপ হয়ে যায়। এখন থেকে নাম পাল্টে গেলো, আমার নামের আগে হাজী টাইটেল যোগ হয়ে গেলো, এটাও অনেকের আকর্ষণ।
নামের আগে নিজেই আলহাজ যোগ করে দেয়, আলহাজ সমীর উদ্দিন। আলহাজ না লিখলে কষ্ট পায় লোকেরা। এমনকি যাওয়ার আগেও বলছিলাম না একবার হজ তালিমে আমি, যে সেই 30 বছর আগের কথা বোধহয়, ছাত্র অবস্থা, তখন প্রথম হজ করতে গেছি, বাংলাদেশে হাজিদেরকে পাইলাম। তখন আমাদের দেশের থেকে ওই সামুদ্রিক জাহাজেও যেত, কিছু প্লেনে গেলেও তখন এরকম প্র্যাকটিস ছিল যে মক্কা শরীফের জিনিসপত্রের দাম বেশি, ঘটি বাটি সব দেশ থেকে নিয়ে যেত। আর অনেকেই বাজার করতে চিনবে না, কথা বলতে পারবে না, তখন তো আরবি দোকানদার ছিল অনেক, এখন তো বহুত বাংলাদেশি দোকানদারও আছে। যাই হোক, তো তখন বদনা টদনা জগ গ্লাস এগুলো নিয়ে যেত দেশ থেকে। আর ওগুলোর মধ্যে একজনের দেখি যে বদনা আছে, নাম লেখা আছে, হজ করতে আসার সময় লিখে আসছেন হাজি ফরমান আলী, এরকম কিছু একটা লিখে নিয়ে আসছেন। তা আমি চিন্তা করলাম, বেচারা তো হজ এখন করতেছেন, শশায় নেই এখনো হজ করা, দেশের থেকে তো হাজি টাইটেল লাগাইয়েই চলে আসছে। তাহলে প্ল্যানটা কীরকম দেখছেন? তার ফাঁকি দিয়ে আবার আমাদের দেশের কিছু বিভিন্ন রকমের গম চোর আছে, ইউনিয়নের টাকা চুরি করে, তারপরে আপনার দেশের যত বড় চুরি টুরি করে। এখন আবার ইলেকশন আসতেছে, তার আগে যদি হাজি লাগানো যায় তাহলে তার একটা ফজিলত বেড়ে গেল নেক্সট ইলেকশনের আগে। এই নিয়তেও অনেকে হজ করে। তো এই হজ টাইটেল লাগানো, এইটা আসলে কেউ আপনাকে ডাকলে আপনার গুনাহ হবে না, সে ডাকছে আপনাকে, ঠিক আছে, কিন্তু আপনি ডাকার তামান্না করা, নিজের আগে নাম লাগিয়ে নেওয়া, এটা ঠিক নয়। পরিচয় দেওয়া যে আমি হজ করে আসছি, আপনি তো আল্লাহর জন্য করেছেন। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যে ভালো কাজ করো সেটা আল্লাহ ভালো করে জানেন, ওটা আল্লাহর জন্য রেখে দাও। তুমি সেটা স্বীকৃতি পাওয়ার আশা করো না। আর মানুষের কাছে স্বীকৃতি পাওয়ার আশা করলে আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে না। যারা যে কোনো নেক কাজ করেন, ইবাদত হোক, দান খয়রাত হোক, যে কোনো ভালো কাজ করেন, একজনের উপকার করলেন, সেটার পিছনে যদি উদ্দেশ্য হয় স্বীকৃতি আদায় করা, আমার কিছু মতলব হাসিল করা। যেমন একজন ইলেকশন করবে দেশে, সে কী করলো, ওই একটা জায়গায় একটা ব্রিজ বানিয়ে দিল, একটা রাস্তা বানিয়ে দিল। উদ্দেশ্য কি, যে লোকেরা আমাকে দানবীর মনে করবে, আমি তাদেরকে ইহসান করেছি, আমাকে ভোট দেবে। তাহলে এইটা কোনো আল্লাহর কাছে কবুল হবে? মসজিদ বানালো এই উদ্দেশ্যে যে আমাকে লোকেরা দানশীল বলবে, দানবীর বলবে, এটা কবুল হবে? হবে না। হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যারা কোনো ইবাদত করেছ, যে কোনো নেক কাজ করেছ, মানুষের কাছে এটার প্রশংসা পাওয়ার জন্য, স্বীকৃতি পাওয়ার জন্য, নাম কাম করানোর জন্য, ভোট পাওয়ার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য, কিয়ামতের দিন যখন বলবে যে আল্লাহ আমি তো হজ করেছিলাম, আমি তো মসজিদ বানিয়ে দিয়েছিলাম, আমি তো রাস্তা বানিয়ে দিয়েছিলাম, আল্লাহ তাআলা বলবে তুমি আমার জন্য করনি, আমার কাছে তোমার কিছুই পাওনা নাই, যাদের জন্য করেছো তাদের কাছে যাও, কিছু পাও নাকি দেখো। অন্য হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে, আনা আগনা শুরাকা, আমার সঙ্গে কোনো পার্টনারশিপ চলে না, তুমি আমাকেও কিছু দেবা, যে আল্লাহ নিয়েতেও কিছু হজ করি, কিছু ফরজ যেহেতু আছে, আর লোকেরাও একটু হাজি বলবে, অসুবিধা কি, দুইটাই অ্যাড করি না। আমি কোনো পার্টনারশিপে বিশ্বাস করি না, আল্লাহ তাআলা বলেন আমার কোনো পার্টনার নাই, আমাকে একা দিতে হবে পুরোটা। তুমি যদি বলো যে আমাকে 90% দিবে, খালি 10% অন্য মতলবে রাখবা, আমি তাও নেব না। বোঝা গেছে? এবার আমরা সব কাজগুলোকে এভাবে করতে পারি না, অন্যান্য মতলব ঢুকে পড়ে, এটা বড় চিন্তার বিষয়। সুবহানাল্লাহ। এই হাদিসের অনুযায়ী আমাদের কয়টা আমল টিকবে আল্লাহর কাছে হিসাব করলে তো আমাদের কোনো কিতাব থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন যে আর তুমি সবসময় মনে রেখো যে তোমার আল্লাহর কাছে বিশাল পাওনা আছে, আল্লাহ সব ধরে রাখেন, তোমাকে সব দেবেন, তিনি সব জানেন। তো হজের সফরের মধ্যে তোমার কিছু সম্বল লাগবে, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, আর হজের সফরে তোমরা সম্বল জোগাড় করো, সম্বল জোগাড় করো। হজের সফরে সম্বল জোগাড় করতে হবে। কি সম্বল লাগবে? দুই রকম সম্বল লাগবে, একটা হলো দুনিয়াবি, একটা হলো দ্বীনি, ইমানি। দুনিয়াবিটা হচ্ছে হজের সফরে টাকা পয়সা লাগবে, খাওয়া দাওয়া করার জন্য, টিকিট করার জন্য। আপনি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খরচে হজটা করবেন, ওইখানে গিয়ে ভিক্ষা চাইবেন নাকি হজ করতে গিয়ে? না। এরকম কিছু লোক ছিল, তারা
এই সম্বল জোগাড় না করে বলতো যে আমরা মুসাফির হয়ে হজ করতেছি। আমাদের দেশে এরকম কিছু ছিল ব্রিটিশ আমলে বোধ হয়, পাকিস্তান লিটল বিট বাকি ছিল। কি করতো যে হজ করার মতো পয়সা নাই বা থাকলেও তারা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতো আর সফর করতে বলতো আমরা হজে যাচ্ছি, তো লোকেরা তাদেরকে টাকা পয়সা দিত, এরকম করত। তো আল্লাহ তাআলা এরকম করে হজ করাকে পছন্দ করেন না। ইকরামা রাদিয়াল্লাহু আনহু তাফসিরে বলেন, আন্না উনাসান কানু ইয়াহুজ্জুনা বিগাইরি যাদিন, কিছু লোকেরা হজ করত, হজের সঙ্গে তাদের খাবার দাবার, তখনকার জামানায় তো সবাই খাবার দাবারই প্রায় নিত, মক্কা শহরে এত দোকানপাটও ছিল না, সবাই খাবার দাবার নিয়ে যেত। সে আমাদের দেশের লোকেরা ডাল চাল সব নিয়ে আসতো। যারা স্টিমারে শিপে হজ করতেন, এই 2 মাসে 1 মাসে যা খাওয়া লাগবে এই পরিমাণ ডাল আনতেন, এই পরিমাণ চাল আনতেন, হলুদ মরিচ মশলাপাতি সব নিয়ে আসতেন। এই জন্য স্টিমারে একেবারে বস্তা ভর্তি করে হজ করতে আসতেন। এরপরে এখন তো আলহামদুলিল্লাহ প্লেনও আবিষ্কার হয়ে গেল, দুনিয়ার পরিবর্তন হয়ে গেছে অনেক। এখন দোকানপাট হোটেল থেকে শুরু করে এখন দেশ থেকে খাবার নেওয়ার চিন্তা কেউ করেন না অবশ্য। তো এখন টাকা পয়সা লাগবে, কিন্তু টাকা ছাড়া খালি হাতে যাওয়া যাবে না। তো কিছু লোক এরকম মতলবে যারা খালি হাতে যায়, এদের কিছু লোক ছিল ইয়ামান দেশের। কানা আহলুল ইয়ামান ইয়াহুজ্জুনা ওয়ালা ইয়াতাজাওয়াদুন ওয়া ইয়াকুলুনা নাহনুল মুতাওয়াক্কিলুন। ইয়ামান দেশে কিছু লোক ছিল, তারা কি করত, হজ করতে যেত, বলতে আল্লাহর ঘরে হজে যাচ্ছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল, এইটার জন্য আবার টাকা পয়সা নিলে তাওয়াক্কুল হলো কেমনে? এরকম কিছু লোক পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা রাজুলুম মিন ফুকারাইল মুসলিমিন, ইয়া রাসূলুল্লাহ মা নাজিদু মান নাতাজাওয়াদু। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, কি যে নেব হজের মধ্যে, আল্লাহ সম্বল নিতে বলেছেন, আমাদের তো এমন কোনো সম্বল নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াদ মা তাকুফা বিহি ওয়াজহাকা আনিন নাস। আরে জোগাড় করো যাতে করে তোমার চেহারাটাকে মানুষের দয়ার ভিক্ষার পাত্র হওয়ার থেকে বাঁচাতে পারো। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় কিছু লোক উনি ধরে ফেললেন, তারা হজ করতেছে, তারা কিছু সাথে নেই খাবার। তারা কি করে, ওই যে তখন ক্যারাভান কাফেলার সঙ্গে হজ করত, হেঁটে আসতো অথবা উটে সওয়ার হয়ে আসতো অথবা গাধায় চড়ে আসতো। তারা কি করত, কাফেলায় যেত, 1জন 2জন প্রত্যেকে নিজ নিজভাবে যেতেন না। কারণ কি, একসঙ্গে 100-200 লোকের কাফেলা না হইলে রাস্তার মধ্যে অনেক জায়গায় তাদেরকে কি করত, চোর ডাকাতেরা সব কেড়ে নিয়ে যেত। এরকম বহু ঘটনা হয়েছে তখনকার জমানায়। এখন থেকে 100-200-500 বছর আগের ঘটনা ধরেন, তার আগের এই বহু হাজিরা হজ করতে পারেনি, তাদের সর্বস্ব ডাকাতরা কেড়ে নিত। বলে এরকম চোর ডাকাত আছে নাকি? মুসলমানদের মধ্যে এরকম চোর ডাকাত আছে, এরকম আছে, কোনো পরোয়া করে না। কীরকম চোর ডাকাত মুসলমানদের মধ্যে আছে, এখনকার জমানায় পাওয়া যায় না। আগের জমানায় বাগদাদে বহু চোর ছিল, তাদেরকে বলা হয়তো নাব্বাস। নাব্বাস হলো যে কাউকে কবর দিলে রাত্রেবেলা কবর খুঁড়ে তার কাফন চুরি করে বিক্রি করে দিত, এদিকে নাব্বাস বলা হতো, কাফন চোর। তো এখন অবশ্য দুনিয়াতে মানুষের অর্থনৈতিক অবস্থা এমন হয়েছে, কাফন চুরি করে বিক্রি করার মতো বোধহয় সুবিধা পাবে না আর কি। যাই হোক, এখন এক্সাম্পল দিলে মানে আমাদের দেশে এক মসজিদের খবর পেলাম, মসজিদের ঘড়ি আছে উপরে, অ্যান্ড ঘড়িটা এত উপরে লটকানো, চোরে চুরি করার জন্য ওইটাতে হাতে নাগাল পাচ্ছে না। এখন মসজিদের ভিতরে কোনো চেয়ার টুল টেবিল কিচ্ছু নাই, আছে কিছু কোরআন শরীফ। যে কোরআন শরীফ সবগুলো তাক করে তার উপরে দাঁড়িয়ে ঘড়ি চুরি করে নিয়ে গেছে। ফজরের সময় এসে মুসল্লিরা দেখে যে কোরআন শরীফ এভাবে রাখা আছে, পাইল করা, আর ঘড়ি নাই। তো তারা বুঝতেই পারলো ঘটনাটা কি হয়েছে। আর এগুলো যে অমুসলিম চোর তা না। তো এরকম মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে এরকম অবস্থাও আছে। তো এই জন্য ওনারা কি করতেন, তখন হজের কাফেলায় একসঙ্গে বড় দল যেতেন, কাফেলা ছাড়া যেতেন না। এখনও লোকেরা বলে হজ কাফেলা। এখন কাফেলা জাস্ট মোয়াল্লামে একটা গ্রুপ বানায় আর কি, কিন্তু এখন নিরাপত্তার অসুবিধা নাই। সরকারিভাবে কোম্পানির আন্ডারে না গিয়ে একলা একলা পারা যায় না, কিন্তু কিছুদিন আগেও আমরা একলা একলা হজ করে আসি বিনা কোম্পানিতে, যে কিন্তু তখন পারা যেত না। তো
এই হজের কাফেলার মধ্যে 100, 200, 500 লোক যদি থাকে, তো কিছু আছে এরকম যারা এগুলো সাথে নেয় না, যারা বলে তাওয়াক্কুল করি, তারা মনে করে যে 100, 200 লোক যদি খাইতে বসে আমাদের কিছু নাই, সবাই একটু একটু করে দিলে তো আমাদের পেট ভর্তি হয়ে আরও উপরে দিয়ে পড়বে, তো দরকার কি। তো এরকম এক দলকে পেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, হজ করতে যায়, কিচ্ছু সাথে নাই, খাবার দাবার, বসে থাকে। আর মানুষের যখন দেয় তখন খায়। তখন বলে যে তোমরা যে হজ করতে আসছো, আল্লাহ না বলছে ওয়াতাজাওয়াদু, হজের সম্বল জোগাড় করো, সম্বল কই? তারা বলে নাহনুল মুতাওয়াক্কিলুনা আলা আল্লাহ, আমরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে হজ করতেছি, এই সমস্ত খাবার দাবার তাওয়াক্কুল করি নাকি? কাযাবতুম আল্লাহ, মিথ্যাবাদী তোমরা, আনতুমুল মুতাওয়াক্কিলুন, তোমরা মানুষের উপরে ভরসা করে তাদেরটা খাইতে যাও, মানুষেরটা খাওয়ার ভরসা করে বাইর হয়েছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তুমি নিজে সম্বল জোগাড় করতা। আল্লাহর উপর তাওয়াক্কুলের অর্থ কি? তোমার যতটুকু সাধ্য আছে ততটুকু তুমি জোগাড় করো, গ্রহণ করো। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসার কথা শিখলেন, শিখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কুলের ওয়াজ তো শুনছি আপনার কাছ থেকে, আমার উটটা যে নিয়ে আসছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিলেই হবে, নাকি রশি লাগাইতে হবে, রশি দিয়ে বাঁধতে হবে? আল্লাহ যদি রাখেন তাহলে রশি দিয়ে না বাঁধলেও তো আল্লাহ রাখবেন, আর যদি আল্লাহর হুকুম তাকে থাকবে না, রশি দিয়ে না বাঁধলেও তো থাকবে না, বাঁধলেও থাকবে না। তিনি বলতেন না না না, তুমি রশি দিয়ে বাঁধাও, উঠকে বেঁধে আসো, এরপরে ইকিলহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আগে বাঁধো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটা ইসলাম। তখন তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাজাওয়াজ মা তাকুফু বিহি ওয়াজহাকা আনিন নাস, মানুষের কাছ থেকে, মানুষের মেহেরবানির অপেক্ষা হাত না পেতে তুমি যা পারো ততটুকু সম্বল জোগাড় করো। আর আল্লাহ তাআলা যে বলেছেন তাজাওয়াদু ফা ইন্না খায়রাজ জাদিত তাকওয়া, তোমরা সম্বল জোগাড় করো, এই দুনিয়াবী সম্বল যেগুলো বললাম, জাদ বলতে রসদপত্র, টাকা পয়সা, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের হজ শেষ করার মতো অর্থনৈতিক প্রস্তুতি নিয়ে হজে আসো, এটা হলো দুনিয়াবী প্রস্তুতি, দুনিয়াবী সম্বল। আর এর চেয়ে তোমাদের একটা দ্বীনি সম্বল লাগবে, সেটা হচ্ছে তাকওয়া, ওইটা আরও বড় সম্বল। ফাইন্না খায়রাজ জাদি আত তাকওয়া, সবচেয়ে সর্বোত্তম সম্বল হচ্ছে তাকওয়া। কিন্তু আমার যদি টাকা পয়সা অনেক থাকে, আমি যদি 5 স্টার হোটেলে থাকি, আমি হাজি সাহেবদের জন্য গোল্ডেন প্যাকেজ বানাই, অনেক দামি, 5 স্টার প্যাকেজ বানাই, তো এইগুলো আমার ঠিক আছে সব, কিন্তু এটা এনাফ হলো না। আমার আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই যে বলা হচ্ছে ফেসকে ফুজুরি করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, আল্লাহর ইবাদতে মনোযোগ দিয়ে হজ করতে হবে, সেই রকম তাকওয়াটা আরও বড় জরুরি হজের সফরে। এই জন্য বললাম 50% লোক হজ করতে আসে, তাকওয়া কি জিনিস বোঝারই সুযোগ হয় না, না আছে এলেম, না আছে আমল, না আছে ইমানি অবস্থা, না আছে কি, শুধু হজ করতেই গেল। তো এইগুলো তৈয়ার করে হজ করতে যাওয়ার কথা আল্লাহ তাআলা এখানে ফরজ করে দিয়েছেন, যে তোমরা হজের জন্য প্রস্তুতি নিয়ে আসো, দুনিয়াবী সম্বল আর দ্বীনি সম্বল যেটা তাকওয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বললেন, ওয়া খায়রু মা তাজাওয়াতুমুত তাকওয়া, মনে রেখো তোমাদের সর্বোত্তম সম্পদ হচ্ছে তাকওয়া। এই কথা বলে আল্লাহ তাআলা এই আয়াতকে শেষ করছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আর আমাকে ভয় করে চলো হে জ্ঞানী লোকেরা, হে বিবেক সম্পন্ন লোকেরা, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, তোমাদের আমাকে ভয় করে চলা উচিত। আল্লাহ তাআলার ভয়, এই তাকওয়া, এটার অর্থ কি? আল্লাহর ভয় বলতে কি বোঝায়? একজন আমাকে প্রশ্ন করলেন গত মাসে, যখন আমি আমেরিকায় একটা আলোচনায় ছিলাম, যে আচ্ছা একটা জিনিস আমার বুঝে আসে না, আল্লাহ তাআলা তো অনেক রহমান রহিম, তো ওনাকে আর তো ভয় করবেন কেন? মানুষ তো এই যে খুব ক্ষতিকর জিনিস থেকে ভয় করে, ডাকাত, খুনি, তারপরে ক্রিমিনাল, এরপরে বাঘ ভাল্লুক, এগুলো থেকে ভয় করবে, তো আল্লাহ থেকে ভয় করার কথা কেন বারে বারে আসছে? আমি বললাম যে দেখেন, আল্লাহ থেকে ভয় করা উচিত, মানে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে, আল্লাহর হুকুম পালন করার জন্যে সম্মানের সাথে আল্লাহকে ভয় করতে হয়, আল্লাহর কথাকে অত্যন্ত রেসপেক্ট করে মানতে হয়। এই হলো ভয়, যে ভয়ের মধ্যে ঈমান আছে, যে ভয়ের মধ্যে মহব্বত আছে। আল্লাহকে যখন ভয় করি, আল্লাহকে মহব্বত করি না?
সাপকে দেখলে ভয় করেন, এখন সাপ একটা যদি এখান দিয়ে বাইর হয় সবগুলো লাফে দৌড় দিবেন। সাপকে ভয় করছেন, সাপকে মহব্বত করেন নাকি, সম্মান করেন নাকি? সাপকে ভয় করেন, আরেকটা করেন, সেটা কি? ঘৃণাও করেন, ঘৃণাও করবেন। তো আল্লাহ তাআলাকে তো নাউজুবিল্লাহ ঘৃণা করার প্রশ্ন আসে না। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, সেটা অনেক বড় জিনিস। তাকওয়া শুধু ভয় না। এই জন্য আরবি শব্দের তর্জমা বাংলায় এক শব্দে করেন বা ইংলিশে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এক শব্দে করলে পরিষ্কার অর্থটা আসে না। এই জন্য ওই বেচারা একটা কনফিউশনে পড়ে গেছে। ব্যাখ্যা করার পরে উনি বুঝলেন। তো আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আদবের সাথে, সম্মানের সাথে। পিতামাতাকেও আমরা ভয় করি, কোনো মাখলুক আল্লাহর এক্সাম্পলের জন্য যথেষ্ট না। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সবচেয়ে বড় উত্তম এক্সাম্পল আল্লাহর জন্যই সাজে, আল্লাহর শানের জন্য সেটা। কিন্তু মাখলুকের শানের জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন। পিতামাতাকে যখন আমরা ভয় করি, পিতামাতাকে সম্মান করি না, মহব্বত করি না, তাদেরকে ঘৃণা করি না। ঠিক তেমনি তার চেয়ে আরও মারাত্মকভাবে মহব্বত করি, তার চেয়ে আরও মারাত্মকভাবে বিশ্বাস করি তিনি রহমানুর রহিম। কিন্তু সেই আল্লাহর হুকুম আমল করা আমাদের জন্য অবধারিত, শিরোধার্য, মানতেই হবে। সেই আল্লাহর সঙ্গে বেয়াদবি করা, তার শানের সঙ্গে সম্মান না করা বড় ধরনের অন্যায়। এই যে ফিলিং, এর নাম হচ্ছে তাকওয়া। তোমরা আমাকে ভয় করো হে জ্ঞানী লোকেরা। তাহলে হজের মধ্যে, এই হজের জার্নিতে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া ফাসাদ করে, আপনি তার মোকাবেলায়, সে আপনাকে গালি দিয়েছে, শক্ত করে কটাক্ষ করে কথা বলেছে, আমি কটাক্ষ করে আনসার করব না, সবর করব, তাহলে আমরা পার হয়ে যাব, আমাদের হজ কবুল হয়ে যাবে। হজে মাবরুর হওয়া দরকার আমাদের। হজে মাবরুর হচ্ছে ওই হজ যে হজে গুনাহ খাতা হবে না, কাউকে কষ্ট দেওয়া হবে না, ঝগড়া করা হবে না। ওই হজে মাবরুর আদায় করার চেষ্টা হজে যেতে হবে। এই তাকওয়ার মেন্টালিটি নিয়ে পুরো হজ পালন করা উচিত। আর এই তাকওয়া শুধু হজের সময় নয়, এটা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে চলে আসে। সেই জন্য সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা করান এই তাকওয়া অর্জনের জন্যে। রোজার কথা এসেছে, রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন আমল করে, লাআল্লাকুম তাত্তাকুন। সব আমলের মধ্যে আল্লাহকে ভয় করার, আল্লাহকে মানার, আল্লাহর হুকুম আমল করার এই টেন্ডেন্সি পয়দা হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এতক্ষণ বলা হলো যে দুনিয়াবি প্রস্তুতির পাশাপাশি আখিরাতের প্রস্তুতি, তাকওয়া আসল থাকা উচিত, এবং কোনো রিয়া যেন না থাকে। যে কেন আমলের মধ্যে যদি একটু রিয়ার ভাব থাকে আল্লাহ কবুল করবে না, পিওরলি আল্লাহর জন্য করতে হবে। এখন প্রশ্ন আসলো, কেউ যদি হজের মধ্যে গিয়ে ব্যবসা করতে চান, এটা জায়েজ আছে কিনা, হজ হবে কিনা? মোয়াল্লেম সাহেব যিনি এখান থেকে গ্রুপ বানিয়ে নিয়ে গেলেন, সেই বেচারা তার গ্রুপও চালান, তার ইনকামও আসবে, আর নিজেও তো ইহরাম গাজি হজ করছেন, এখন তার তো দুইটা একসঙ্গে চলছে। হাজি সাহেবের শুধু হজ হয়, মোয়াল্লেম সাহেবের হজও হয়, ব্যবসাও হয়, দুইটা ঠিক হলো কিনা? ওইখানে অনেকেই আবার বিভিন্ন ব্যবসা করে, দেখবেন ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান লোকেরা, ওই নাইজেরিয়ান লোকেরা বিভিন্ন রকমের ব্যবসার পোটলা বাক্স নিয়ে বসে, দেখছেন কিনা? খাবার দাবারের জিনিস থেকে শুরু করে এটা সেটা নিয়ে বসে। তো এটা করা জায়েজ আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তোমাদের জন্য কোনো আপত্তির কারণ নেই, গুনাহের কারণ নেই যে তোমরা যদি হজের সফরেও, হজ করা অবস্থায়ও যদি আল্লাহ তাআলার রিজিক থেকে কিছু পাওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করো, ব্যবসা বাণিজ্যের মতো কিছু টুকটাক করো, তাহলে এতে আপত্তি নেই, হজ অশুদ্ধ হয়ে যাবে না। আল্লাহ তাআলা অ্যালাউ করে দিলেন। ইমাম বুখারী হাদিসে বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এই আয়াতের শানে নজুল সম্পর্কে, যে কানাত উকাদ ও মুজান্না ওয়া যুল মাজাজ আসওয়াকান ফিল জাহিলিয়া। জাহিলি সমাজে অনেকগুলো মেলা বসতো। মেলার সঙ্গে জাহিলি সমাজের বাক্কা মিল আছে, বুঝলেন? ওই আরবদের সময় মেলা বসছিল, আর ইসলাম আসার পরে আর মেলা থাকে নাই। ওকাজ মেলা বলেন, ইত্যাদি মেলা বলেন। আর আমাদের দেশও বৈশাখী মেলা থেকে শুরু করে এগুলা জাহিলিয়াতের সময় ছিল। ভালো মুসলমান পাক্কা দিনদার
আমাদের বাপ চাচারা দিনদারি যাদের ভিতরে ছিল তারা বৈশাখী মেলায় যাওয়া, নাচানাচি করা, বাঁশি বাজানো, জুয়া খেলা এগুলোতে খুব করেছেন, তাই নাকি? কিচ্ছু করেন নাই। এগুলো জাহিলি সমাজে কিছু হয়ে থাকলে জাহিলি সমাজে অমুসলিমদের সঙ্গে গিয়া কোনো কোনো মুসলমানরা গিয়ে যোগ দিয়েছে। এগুলো অমুসলিমদের সংস্কৃতি ছিল মেলা। আর এখন তথাকথিত মুসলিম নামধারীরা আধুনিক জমানায় নতুন করে জাহিলিয়তকে নিয়ে আসার জন্য তারা বৈশাখী মেলা, এই মেলা সেই মেলা, খালি মেলা জোগাড় করে। তাহলে জাহিলি সমাজে মেলা ছিল। এখন ফাতাআসামু আন ইয়াত্তাজিরু ফিল মাউসিম, এখন এই হজ উপলক্ষে কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ আছে। কেউ কেউ মনে করলেন যে অনেক লোকজন আসে, ব্যবসাগুলো তো একটা খারাপ না, ভালোই সুযোগ আছে, কিন্তু এই হজের মৌসুমে ব্যবসা করলে মনে হয় আল্লাহ তাআলা পছন্দ করবেন না। একটু আগে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অবলম্বন করতে হবে, আর পিওরলি আমার উদ্দেশ্যে ইবাদত করো, অন্য কোনো মতলব যেন না থাকে। এগুলোর কারণে মনে করলেন ব্যবসাও বোধহয় জায়েজ হবে না। তো আল্লাহ তাআলা ফানাজালাত নাজিল করে দিলেন, দেখো হালাল ব্যবসা বাণিজ্য ঠিক আছে। এবং আবু দাউদের একটা হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কানু ইয়াত্তাকুনাল বুয়ুআ তিজারাতা ফি মাওসিমিল হজ ইয়াকুলুন আইয়ামা যিকরিন, যে অনেক মুসলমানরা, ভালো মুসলমানরা মনে করতেন হজের মৌসুমে ব্যবসা বাণিজ্যের কিছু করা ঠিক হবে না, হাজিরা ব্যবসা করবে না, যারা ব্যবসা করবে তারা ব্যবসায়ী, তারা হজকে এবার করবে, আদায় করবে না। তো তারা মনে করতেন ব্যবসা করা হজের জন্য আপত্তির কারণ হতে পারে। তো আল্লাহ তাআলা ফাআনজালাল্লাহু আয়াত নাযিল করে দিলেন। ওকে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি ব্যবসা করছে, মাহু তিজারা, তার সঙ্গে কিছু ব্যবসা ছিল, সেই জিজ্ঞাসা করেছে, অথবা অন্য লোকেরা বললো এই লোক যে হজ করতে আসে আমার ব্যবসাও চালায়, ঠিক আছে কিনা। তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা তেলাওয়াত করে দিলেন যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিষ্কার, তোমাদের সন্দেহের কোনো কারণ নাই, কোনো গুনাহ হবে না, কোনো আপত্তি নেই, তোমরা যদি হজের সফরে এসে কিছু ব্যবসা বাণিজ্য করে ফেলো। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে ওমরকে, সাহাবী ইবনে ওমরকে আরেক আজ মুসলমান জিজ্ঞেস করলেন যে আমি তো কিছু লোকদের মাল বহন করার কাজ করছি, কুলিগিরি করা হজের মধ্যে, এখন আমি চাইছিলাম আমার হজে নিয়ত করে ফিরে আমারও হজ আদায় হয়ে যাক, এই যে বেচারা তার অন্যান্য কাজে যেখানে যাবে তার মালপত্র বহন করব, আর আমি আমার হজটা করে ফেলবো, ঠিক আছে কিনা। তখন ইবনে ওমর তাকে উত্তর দিলেন, আলাইসা তাতুফুনা বিল বাইত, যেমন এখন অনেকেই ওই যে পুষ্টিয়ারে ক্যারি করে মানুষকে এখান থেকে সেখানে যাওয়া। তখন তিনি বললেন, তুমি যখন ক্যারি করবে, বহন করবে এই ব্যক্তির মাল, অথবা কোনো বুড়া ব্যক্তি বা এরকম অসুস্থ লোককে মাথায় করে নিয়ে যখন তুমি ক্যারি করবে, আলাইসা তাতুফুনাল বাইত বিল বাইত, তোমাদের এই লোকগুলোকে তোমরা কি তাওয়াফ করো না? ও তাতুনাল মাআরিফ ও তারমুনাল জিবাল, তোমরা কি ইয়েতে আসো না, আরাফাতে আসো না? তোমরা কি পাথর নিক্ষেপ করতে ওখানে যাও না? তোমরা কি মাথা মুন্ডন করার সুযোগ পাবে না? বলে সব তো করতে পারবো। বেলা ফাকাল ইবনে ওমর, তখন ইবনে ওমর তাকে উত্তর দিলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো এরকম প্রশ্ন নিয়ে এক ব্যক্তি আমার উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জিজ্ঞেস করলেন এই কথা। ফাসাআলানি ফালাম ইউজিবহু, এই প্রশ্ন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন না। হাত্তা নাযালা আলাইহি জিবরিল বিহাদিল আয়া, কি তিনি চুপ করে থাকলেন, অপেক্ষা থাকেন যে আল্লাহর পক্ষ থেকে আনসার আসে কিনা। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাযিল করে চলে আসলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লোকগুলোকে ডাকলেন, ডেকে বললেন যে কোনো অসুবিধা নাই, আনতুম হুজ্জাজ, তোমরা বাকি হাজিরা যে কাজ করে, কর্মচারী হিসেবে কাজ করা অবস্থায়, এগুলো বহন করা অবস্থায় বা ব্যবসা বাণিজ্য করা অবস্থায়, তোমাদের ইনকাম করা অবস্থায় এই হাজিদের কাজ তোমরা করে ফেললে তোমাদের হজ আদায় হয়ে যাবে। আবু সালেহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন। তো উনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, ইয়া আমিরাল মুমিনিন কুনতুম তাত্তাজিরুনা ফিল হজ, আপনারা যখন হজ করেছিলেন হজের মধ্যে কি কোনো ব্যবসা বাণিজ্য করেছেন? ক্বালা ওয়া হাল কানাত মুআইশাহুম ইল্লা ফিল হজ, আরে আমাদের অনেক মুসলমানদেরই তাদের জীবনের একমাত্র রুজি হচ্ছে হজের সিজন।
হজও করতেন, রুজিও করতেন, কাজেই নো অবজেকশন। তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ হজের অবস্থায় ব্যবসা বাণিজ্য করা, কাজ করা যাবে, তবে হজের আমলগুলো ঠিকমতো করতে পারলে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। যখন তোমরা আরাফাত থেকে প্রস্থান করো, আরাফাত থেকে কোন দিকে প্রস্থান করি আমরা? মুজদালিফার দিকে চলে আসি দিনের শেষে। ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, ওই মুজদালিফায় যেটাকে বলা হয় আল মাশআরুল হারাম, সেখানে বসে আল্লাহ তাআলাকে বেশি করে ডাকো, বেশি করে আল্লাহ জিকির করো। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহকে এত বেশি করে ডাকো তিনি যেভাবে তোমাদেরকে হেদায়েত দিয়ে তোমাদের প্রতি বিশাল ইহসান করেছেন, তোমরা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহকে বেশি করে ডাকো। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, এর আগে তোমরা যদিও বড় গোমরাহিতে লিপ্ত ছিলে, তোমরা জানতে না হজ কেমনে করতে হয়, উল্টাপাল্টা কাজ করেছিলে, আল্লাহ তাআলা হজের সুন্দর তরিকাগুলো শিখিয়ে দিলেন। এখন তোমরা আরাফাত থেকে যখন মুজদালিফায় যাও, এরপরে মিনার দিকে যাবে, এই সময় বেশি বেশি করে আল্লাহকে ডাকো, জিকির করো, দোয়ার মধ্যে হালতে থাকো। আমাদেরকে আরাফাত থেকে যেতে হয়। আরাফাত হচ্ছে হজের মূল কাজ, তাই না? সেটা হচ্ছে 9 তারিখে, এবং হাদিসে এসেছে আল হাজ্জু আরাফা, মূল হজের কাজ হচ্ছে আরাফা। হজের ফরজ কয়টা? 3টা মাত্র ফরজ কাজ। 1 নম্বর হচ্ছে ইহরাম পরা, 2 নম্বর হচ্ছে আরাফাতের ময়দানে 9 তারিখে সময় মতো উপস্থিত হওয়া, 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহর জিয়ারত করা, তাওয়াফে ইফাদা, ফরজ তাওয়াফটা আদায় করা আরাফাতের পরে 10 তারিখ থেকে 2-3-4 দিনের ভিতরে শেষ করে নেওয়া। এই 3টি কাজ, এই 3টা ফরজ, 3টার একটা মিস হয়ে গেলে হজ হবে না। কিন্তু 3টা ফরজের মধ্যে লিস্টের দিক থেকে, গুরুত্বের দিক থেকে 1 নম্বর কোনটা? আরাফাতেরটা, আল হাজ্জু আরাফা, সেটা আসল। ওকে, আরাফাতের সময় কতক্ষণ থাকা লাগে? নরমালি হাজিদেরকে এখন নিয়ে যায় 10টা, 11টা, 12টা দুপুরের ভিতরে আমরা পৌঁছে যাই, জোহরের ভিতরে পৌঁছে যাই, সারা বিকাল থাকি, সূর্য ডুবার পরে পরে ওখান থেকে বের হয়ে যায়। এই হলো মূল সময়। কিন্তু কেউ যদি ওখানে লেটে পৌঁছতে কোনো কারণে লেট হয়ে গেছে, রাত্রে পৌঁছেছেন, অনেক ইমামের দৃষ্টিতে রাত্রে পৌঁছলেও কিছুক্ষণ থাকলেও ফজরের আখ্যান পর্যন্ত রাত্রির ভিতরে যদি আরাফাতে হাজির হয়ে আল্লাহকে একটু ডেকে এরপরে বের হয়ে চলে আসে, তাহলে তার হজ হয়ে যাবে। তো এই এতটুকুন গুঞ্জাইশ আছে। এখন আরাফাত থেকে আবার কখন প্রস্থান করতে হয়? দিনের বেলা গিয়ে পৌঁছে গেলে সূর্য ডুবার সাথে সাথে বের হয়ে যেতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তাদের যে আরবদের জাহিলি জমানায় তারা কিন্তু হজ করতো, এই দিনগুলোতেই হজ করত। কিন্তু হজের নিয়ম কানুন অনেক উল্টাপাল্টা করে ফেলেছে, তাদের অনেক উল্টাপাল্টা ছিল। 1 নম্বর হলো কোরাইশ বংশের লোকেরা আরাফাতে যেত না, কারণ আরাফাত হচ্ছে হারাম এরিয়ার বাইরে। কোরাইশ বংশের লোকেরা বলে আমরা হলাম হারামের অধিবাসী, আমরা হারাম থেকে হালালে চলে যাব, এগুলো আমাদের জন্য মানানসই না, আমাদের শানের খেলাফ। তারা ওই উকুফ করতো, মুজদালিফায় বসে বসে, আরাফাতে যেত না। আর দুনিয়ার অন্য অঞ্চল থেকে যারা আসতো সবাই আরাফাতে যেত। তো তারা আবার কি করতো, দুনিয়ার লোকেরা আরাফাতে গিয়ে তারা সূর্য ডুবার আগেই আরাফাত ছাড়ত। সূর্য ডুবার আগে আরাফাত ছাড়া ঠিক নয়, সূর্য ডুবার পরে আরাফাত ছাড়তে হবে। তো এখন মুআল্লিমরা কি করে, অনেক মুআল্লিমরা বহুত আগে আসরের পর থেকেই মনে হয় যেন এই রেডি হন একেবারে জলদি করে উঠাইয়া গাড়িতে নিয়ে বসিয়ে রাখে। এত তাড়াহুড়া করা আসলে একটু আপত্তির কারণ। সূর্য ডুবার পরে এরপরে রওনা করাটাই হলো উত্তম। তারপরেও এখন এই যে মুআল্লিমে সবাইকে যদি এইভাবে নিয়ে যায়, আপনি একলা কতক্ষণ তেড়ামি করবেন? তো নিয়ে তারা বলে যে বাসে বসে বসে ওইখানে বসে থাকেন, বাস নড়বে না, মিনা আরাফাতের এরিয়া পার হয়ে যাবে না। এরিয়া পার না হয়ে গেলে ঠিক আছে, কিন্তু স্টিল একটু কারাহাত লাগে, একটু মাকরু হয়ে যায়, কারণ আপনি তো মুভ করতেছেন, মুভের মধ্যে আছেন, যদিও আরাফাতের সীমানা অতিক্রম করেননি। তো এইগুলো উল্টাপাল্টা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব যেন সবাই ঠিক মতো করে,
তিনি নামাজ পড়তেন। যেমন তিনি আরাফাতের ময়দানে চলে গেলেন, তিনি তো কোরাইশ বংশের লোক, তিনি চলে গেলেন আরাফাতে, সেখানে জোহর নামাজ পড়লেন আর সূর্য ডুবা পর্যন্ত থাকলেন। সবাইকে বলেন খবরদার, সূর্য ডুবার আগে বের হবে না আরাফাত থেকে। লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের নিয়ম কানুন শিখো। এরপরে তিনি আরাফার ময়দানে থাকলেন। ফালাম ইয়াজাল ওয়াকিফান, তিনি উকুফ করতে থাকলেন হাত্তা গারিবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত। ওকে, ওয়াবাতাতিস সুফরাতু কালিলান হাত্তা গাবাল করস, হ্যাঁ, তারপরে যখন সূর্য ডুবে গেল, লালিমা একটু কমে গেল, তারপরে তিনি আস্তে করে আপনার মুজদালিফার দিকে রওনা হয়ে গেলেন। এরপরে তিনি নামাজ পড়লেন না মাগরিব এশা। তিনি আরাফাতের ময়দানে জোহর এবং আসর একসঙ্গে পড়লেন। এক আজান হলো, দুই একামত হলো, খুতবা হলো, এবং এক আজান দিয়ে দুই একামতে, এক একামতে জোহর আর এক একামতে আসর পড়লেন। এইটাই হলো হজের নিয়ম। এরপরে চলে গেলেন মুজদালিফায় না যাওয়া পর্যন্ত তিনি মাগরিব পড়লেন না। মাগরিবের রক্ত পার হয়ে গেল, এশা রক্ত হয়ে গেল, রাতের 10টা হতে পারে, 11টা হতে পারে, 12টা হতে পারে। তখন গিয়ে ওখানে পৌঁছলেন তিনি পৌঁছে তারপরে তিনি এক আজান দিয়ে মাগরিব এবং এশা পড়লেন। আর মাগরিব এশার মাঝখানে তিনি কোনো সুন্নত নামাজ পড়লেন না। ফরজের পরেই 2 ওয়াক্ত একসঙ্গে করতে গেলে মাঝখানে সুন্নত পড়া যাবে না। মাগরিব পরেই সঙ্গে সঙ্গে আরেক একামত দিয়ে এশা পড়লেন। তারপরে সারা রাত এখানে থাকলেন, ফজর পড়লেন। ফজর পড়ে তিনি কিবলামুখী হয়ে লম্বা দোয়া করলেন, অনেক লম্বা দোয়া করলেন। একেবারে দুনিয়াটা অনেক উজ্জ্বল হয়ে গেল সূর্য ওঠার আগ পর্যন্ত। অনেক উজ্জ্বল হয়ে যাওয়ার পরে ফালাম ইয়াজাল ওয়াকিফান হাত্তা আসফারা জিদ্দান ফাদাফা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস। এরপরে তিনি মুজদালিফা থেকে বের হয়ে গেলেন, সূর্য উঠার আগেই বের হয়ে গেলেন, কিন্তু পৃথিবীটা আলোকিত হয়ে গেছে, ফর্সা হয়ে আসছে। তাহলে কিভাবে কোন সময় আরাফাত থেকে যেতে হবে? আর যে আল মাশআরুল হারাম এসেছে, আল মাশআরুল হারাম হচ্ছে মুজদালিফা। আর মাশআর মানে চিহ্ন, যেটা দেখতে বোঝা যায়। তো এটাকে আল মাশআরুল হারাম কেন বলা হয়েছে মুজদালিফা এলাকাটাকে কোরআন শরীফে? এই জন্য এটা হারামের শেষ সীমানা। এই মুজদালিফা শেষ হয়ে গেলে তারপরে আর হারাম সীমানা নাই। এই মুজদালিফা পরে আছে একটা ছোট্ট প্রান্তর, তার নাম হচ্ছে ওয়াদি আরানা। এর পরেরটা হলো আরাফাত। এগুলা সব হারাম এরিয়ার বাইরে। তা হারাম এখানে শেষ। হারামের চিহ্ন হিসাবে এই মুজদালিফাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন আল মাশআরিল হারাম, যে এখানে আল্লাহকে বেশি করে ডাকো। তাহলে মুজদালিফায় তিনি ফজরের পরে যে দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছেন বেশি করে। হাজিদের জন্য সুন্নত। আজকাল অবশ্য অনেক হাজিকে মহিলাদের কারণে, অসুস্থ লোকদের কারণে মিডনাইটের পরে নিয়ে যায়, জায়েজ আছে। কিন্তু সুস্থ সবল লোকেরা যদি অপেক্ষা করে মহিলার সঙ্গে না থাকলে, তাহলে তাদের সওয়াবটা বেশি হবে, সুন্নত ভালো করে আমল হবে। এখানে আল্লাহ তাআলাকে বেশি করে স্মরণ করতে বললেন, যে এই জন্য স্মরণ করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং তোমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। এই শিখিয়ে দেওয়ার কারণে ঠিকমতো হজ করতে পারছো, আগের মতো উল্টোপাল্টা করো না। ওই যে কোরাইশরা আরাফাতে যেত না, আর ওই মুজদালিফা থেকে হজ করে শেষ। আবার সূর্য ডুবার আগেই আরাফা থেকে বেরিয়ে যেত, ও সব উল্টোপাল্টা করতো। আর যারা ভালো করে তাওয়াফ করতে চায়, বেশি মাকবুল তাওয়াফ করতে চায়, তারা ল্যাংটা হয়ে তাওয়াফ করতো। নাউযুবিল্লাহ। কাজে একেবারে এমন খালি গায়ে আল্লাহর কাছে যাওয়া, যেভাবে খালি পেটে দুনিয়া থেকে, মায়ের পেটের থেকে আসছিলাম, তখন কি কাপড় ছিল নাকি? নাউযুবিল্লাহ। তো এরকম করতো, উল্টাপাল্টা করতো। আল্লাহ তাআলা বলেন যে এইসব উল্টাপাল্টা করেছ, এখন যে আল্লাহ হিদায়াত করে দিয়ে তোমাদেরকে সুন্দর করে হজের নিয়ম কানুন শিখাই দিলেন, এই জন্য আল্লাহ শুকর আদায় করো। এর আগে তোমরা গোমরাহ ছিলে। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস আস্তাগফিরুল্লাহ। সেখান থেকেই ফেরত আসো, যেখান থেকে লোকেরা ফেরত আসে। তার মানে আরাফায় যাও, সেখান থেকে মুজদালিফে যাও, ওর পরে মুনার দিকে আসো। তোমরা কেউ সৌদা মুজদালিফা থেকে মিনার দিকে যারা আসতা, ঠিক না। সবাই যেখান থেকে যাও, কোরাইশওয়ালারা তোমরাও সেখান থেকে যাও। তোমাদের এত সারাফত হয়ে গেল যে তোমাদের আরাফাতে যাওয়া লাগবে না, এটা ঠিক নয়। এইভাবে হয়তো নিয়মকানুন করো। ওয়াস্তাগফিরুল্লাহ,
আর আল্লাহর কাছে বেশি করে গুনাহ মাফ চাও। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহর কাছে বেশি করে গুনাহ মাফ চাও। আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া ইবাদতের মধ্যে, ইবাদতের শেষের দিকে বিশেষ করে আরাফাত যখন শেষ হয়ে আসে, মুজদালেফা থেকে মিনা দিকে রওনা হয়, এখন তো এই হজের কাজ কমে আসতেছে, এই সময় বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য দেখবেন প্রত্যেক এই ইবাদতের শেষেই আল্লাহর কাছে ইস্তিগফার করা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরাই কী করতেন? ইস্তিগফার করতেন। তাহলে হজের আমল যখন শেষ হয়ে আসবে, এখন থেকেই তোমরা বেশি করে ইস্তিগফার করো। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা বেশি করে গুনাহ মাফ করেন, তিনি রহম দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন তোমাদের হজ শেষ হয়ে যায় বা আরাফাত থেকে তোমরা যখন মুজদালিফায় আসো, মুজদালিফা থেকে মিনায় আসো, এই সমস্ত জায়গায় তোমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকবা। মিনার দিনগুলোর মধ্যে বসে বসে এই মিনার মধ্যে যখন থাকবে তখন কাজ কি? পাথর মারা ডেইলি একবার, তাই না? এখন অনেক হাজিরা চিন্তা করে মাত্র একবার পাথর মারা, সারাদিন খিমার মধ্যে বসে থাকা, তাঁবুর মধ্যে কোনো কাজই নেই। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে এখানে বসে না থেকে হারাম শরীফে গেলে তো অনেক তাওয়াফ করতে পারতাম, এটা বড় কাজ হতো। এখানে বসে থাকাটাই যে কাজ, এটাই বুঝে না। এই বসে থাকাটাই তো হজ, এটাই আল্লাহ তাআলা হজ করাচ্ছেন আমাদেরকে। এই যে এখানে থাকাটাই হজ, কিন্তু থাকা অবস্থায় কি করে? তাও যেহেতু নাই, ছাইও নাই, বসে আসি, তো খামাখা বেকার বসে লাভ কি? গল্প গুজব করি। আর দেখবেন যে এই গল্প গুজব শুরু হয়ে গেল। যেই লোকেরা মাথা কামায়, পাথর পয়লা দিন মারে, তারপরে আপনার একটু এহরাম খুলে ফেলে, এই এবার হলিডে মুড চলে আসলো। মহিলারা এতক্ষণ পর্যন্ত মোটামুটি পর্দা টানাটানি করে হলেও রাখছে, এখন আর রাখতে রাজি না। ইউরোপিয়ান ক্যাম্পে গেলে, আমেরিকান ক্যাম্পে গেলে এইরকম মডার্ন মহিলাদেরকে দেখবেন যে তারা মোটামুটি ভালোই ওই আগের মেজাজে ফেরত আসছেন। হজের মেজাজ আর নাই, এখন ফুরফুরে মেজাজ তৈরি হয়ে গেছে। লাউ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ট্রেনিং না নিয়ে, তালিম না নিয়ে কেন লোকেরা হজে যায়, এটা আমার বুঝে আসে না। তো সেখানে তোমরা আল্লাহকে বেশি করে ডাকো। তা আল্লাহ তাআলা বলেন যে ফাযকুরুল্লাহ, এমন ডাকো আল্লাহকে, কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমাদের বাপ দাদাকে ডাকো, আও আশাদ্দা যিকরা, বা তার চেয়ে বেশি ডাকো। তো আল্লাহকে ডাকার সঙ্গে বাপ দাদার ডাকার কারণ কি? আরব দেশের লোকেরা কি করতো? তারা মুজদালিফায় এসে সকালবেলা, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন, তারা ওখানে কি করতো? আল্লাহকে ডাকতো না, বলতো নিজের বাপ দাদা, শোনো আমার বাবা ছিল অমুক, আমার বাবা কি ছিল জানো, এরকম করেছে, সেরকম করেছে, এর এত লোককে খাওয়াইছে, এত লোককে পানি খাওয়াই দিয়েছে, এত টাকা বাইতুল্লাহর হেফাজতের জন্য খরচ করেছে, আমার আব্বা এত বড় বীর ছিলেন, এত বড় যোদ্ধা ছিলেন, এত বড় ধনী ছিলেন, এত মেহমানদারি করেছেন। এই সমস্ত তার বাবার কাহিনী, দাদার কাহিনী। আমি অমুকের নাতি, আমার দাদা অমুক ছিল। তারা মনে করে হজের মুহূর্তে বাপ দাদার গুণগান গাইলে তাদের শান কত উঁচু হয়ে গেল, বেচারা মরে গেছে, কিচ্ছু দিতে পারি না, একটু শান পৌঁছে দেয়। এগুলো করতো। অনেক সময় হয় কি, আমাদের এখানে জানাজার জন্য আসে, কাগজ দেয়। কি কি কাগজ দেয়? যে অমুক দীর্ঘদিন 3 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, এতবারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, ইমাম সাহেব, এগুলো সহকারে একটু বলবেন। আমার তখন এই আয়াতের কথা মনে পড়ে যে আল্লাহ তাআলার কাছে চলে গেছে, কি নিয়ে গেল সেটা আল্লাহর কাছে হিসাব দিতে দিতে বেতার অবস্থা কাহিল, আর তুমি তার ওগুলা বলে বলে তারা আরো কষ্ট মজবুত করতেছ। আরব দেশে কোনো দিন এভাবে অ্যানাউন্স করবে না, কোনো দিন করবে না। বাইতুল্লাহ শরীফে যত জানাজা হয়, কার জানাজা নাম শুনছেন কোনো দিন? শুনেন না। বাইতুল্লাহ শরীফে তো মনে করবেন যে এখানে তো এই হাজারে হাজারে কাতারে কাতারে কে কাকে চিনবে, ঠিক আছে। লোকাল মসজিদেও আমি আরব দেশে নামাজ পড়েছি, যে কোনো দিন ইমাম সাহেব বলেন নাই যে অমুক সলিমুদ্দিনের নামাজ পড়েছে, তার বাড়ি অমুক গ্রামে অমুক থানায়, কে কত পাওনা আছেন মাফ করে দিবেন, কিচ্ছু এগুলো বলে না। আর আমাদের দেশে এগুলাকে এমন মুখস্থ করে নিয়েছে যে এগুলো না হলে তো বোধহয় জানাজাই অশুদ্ধ হয়ে গেছে। না হাওলা, কোন ইমাম যদি মিস করেন, ভুল করেন, মানে চিল্লাচিল্লি শুরু করে দিবে। আমরা যে ইসলামের কোন জায়গায় আছি সেটাও বোধহয় বুঝি না।
তো এই জন্য খবরদার, মারা যাওয়ার পরে তার দুনিয়ার ইতিহাস গাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, কোনো যদি হয় নামকরণের উদ্দেশ্য না, আমি আপনি যদি বলি যে অমুক লোকটা খুব উপকারী লোক, অনেকের খেদমত করেছেন, অনেকের উপকার করেছেন, ন্যাচারালি কোনো সময় আলোচনা প্রসঙ্গে যদি আমরা বলি, তাহলে এই হাদিসে আসে মানুষ যখন কারো ভালো গুণগুলো আলোচনা করে, সত্যি সে ভালো কাজ করেছিল, তখন সেগুলো জেনুইনলি ন্যাচারালি যদি মানুষে বলে, এগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এগুলো ভালো। আর মানুষ যদি লোকদেরকে বলে এই লোকটা ছিল বড় একটা ক্রিমিনাল, এইটি ছিল একটা বড় মাস্তান, এই ছিল বড় গম চোর, এভাবে জানা হয়ে যায়, তার কথা এত লোকের মুখে মুখে চলে যায়, সত্যি সে এগুলো করে থাকলে আল্লাহর কাছে সেটাও কবুল হয়ে যায়। তো এই কথাকে আমরা ঠিক আছে গ্রহণ করলাম হাদিস, কিন্তু মরে যাওয়ার পরে পরিবারের পক্ষ থেকে এত লম্বা চড়া ফিরিস্তি অথবা তার মহব্বতকারীদের এত লম্বা চড়া ফিরিস্তি মসজিদে বলা, এগুলো ঠিক না। যাই হোক, আরাফাতের ময়দানে বা মুজদালিফার ময়দানে তারা এগুলো করত। তো আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো, এগুলো বাদ দাও, গুনগান গাইবে কার? আল্লাহ তাআলার কাছে ডাকো, দোয়া আল্লাহর কাছে করো, ইস্তিগফার করো, আল্লাহকে ডাকো, তাকবীর পড়ো। আজকে তাকবীরের দিন, ঠিক কি না? 10 তারিখ শুরু হয়েছে পাথর মারা পরে, আর লাব্বাইকা না, লাব্বাইকা লাব্বাইকা শেষ হয়ে যাবে পাথর মারা পরে। কোনটা শুরু হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের আমল শুরু হয়ে গেল মিনার কয়দিন। আও আসাদ্দা যিকরা, ওই যেরকম বাবাকে বাপ দাদার এরকম নাম ডাকতো, ওইটা বাদ দিয়ে আল্লাহকে ডাকা। কিন্তু শুধু ওই রকম ডাকলে হবে না, পারলে আর একটু বেশি ডাকো আল্লাহকে, আর একটু বেশি ডাকো। আরবরা মাইয়িতের গুণগান গাওয়ার জন্য, দেখেন মরে গেলে আপনারা জানেন, বলছি আমি আরও আগে, যে কবর দেওয়ার পরে কে কত বেশি নিজের বাবার জন্য কাঁদলো তার উপরে বাবার শান নির্ভর করে। যত বেশি কবরের কাছে গিয়ে রোদন করে, বিলাপ করে, তত তাদের মা বাবার প্রতি সম্মান দেখাইলো। সবাই বলবে যে হ্যাঁ, বাপের বেটা, ছেলে মেয়েগুলা ঠিক মতো বাপ মার কিমত বুঝছে, কি কান্নাকাটি করতেছে, এতদিন পর্যন্ত কাঁদতেছে, কাঁদতে কাঁদতে টায়ার্ড হয়ে যায়, আর পারে না। তখন কি করে? কান্না লোকদেরকে হায়ার করে পয়সা দিয়া, ওই কবরের কাছে বসে বিলাপ করায়, রোদন করায়, আর কি বলে, হায় রে আমার বাবা কত ভালো মানুষ ছিলেন, এই করেছেন সেই করেছেন। আর যাকে হায়ার করা সে বলে এই লোকটা এত ভালো ছিল, এই করেছে সেই করেছে। এগুলা তারা হায়ার করত। এই জন্য আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার এরকম করে কাঁদবে আর কাঁদাবে যারা, এই যত কাঁদাবা মাইয়িতের আযাব তত বাড়তে থাকবে। ফাইনাল মাইয়িতা ইউআযাবু বিবুকাইল হাই, জিন্দাদের এইরকম কান্না করানো আর কান্নার কারণে তার আযাব বাড়তেই থাকবে। খবরদার, এই জন্য রোদন করা নিষেধ। আমাদের সবার ছেলে মেয়েকে নসিহত করতে হবে, আমি মারা গেলে খবরদার আমার জন্য বিলাপ করে উঁচু আওয়াজে কান্নাকাটি করবা না, খবরদার আমার আযাব হয়ে যেতে পারে। চোখের পানি আসলে তো বন্ধ করে দিতে হবে না। আল্লাহ তাআলা এত নির্দয় না যে চোখের পানি আনছে কেন, তোমার তারে শাস্তি দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাচ্চা, নিজের ছেলে আব্দুর রহমান, নিজের ছেলে ইব্রাহিম যখন মারা গেল, কোলের মধ্যে শেষ নিঃশ্বাস নিল, চোখের পানি টপ টপ করে পড়ে দাঁড়িয়ে ভিজে গেল। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন যে কান্নাকাটি করা ঠিক না, সবর করা দরকার, আপনি দেখি কাঁদতেছেন। তিনি বলেন, দেখো আমি তো শুধু রোদন করছি, মানে বিলাপ করছি না, আমার চোখের পানি পড়ছে, এটা তো দয়া মায়ার চিহ্ন, যেটা দিয়ে আল্লাহ আমাদের দিল্লি দয়া মায়া দিয়েছেন। এটার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না। তবে আমি এমন কিছু উচ্চারণ করছি না মুখ দিয়ে যেটা আল্লাহ অপছন্দ করেন। আমি তো উঁচু রোদন করছি না, হায় রে আল্লাহ কী করলা, হায় রে ইব্রাহিম তুমি চলে গেলা, এরকম তো করি না, আফসোস করি না, আল্লাহর হুকুমকে মেনে নিচ্ছি। তো কাজেই আল্লাহ তাআলার কাছে আল্লাহকে ডাকতে হবে। এগুলা বেশি মানুষ মরে যাওয়ার পরে করা ঠিক না। তারপরে কি দোয়া করবে? আল্লাহকে বেশি করে ডাকো। আর কিছু লোকে দোয়া করে আল্লাহর কাছে, আরবরাও কিছু কিছু করতো। তারা কি দোয়া করতো? যাদের ঈমান ছিল না, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আরবদের অনেকে আছে বলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার এইটা লাগবে সেটা লাগবে এগুলো দেন, আখিরাতের কিচ্ছু চায় না আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা বলেন যে তাদের কপালে কিচ্ছু নাই। আল্লাহ এত নাখোশ
দুনিয়া চাইলো শুধু আখেরাত চাইলো না, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াও দেবেন না আখেরাতও দেবেন না। তো এই শুধু দুনিয়া যারা চায় ওখানে গিয়া যে আল্লাহ এবার ইলেকশন করতে চাই, একটু এমপি বানিয়ে দিও, চেয়ারম্যান হতে চাই, খালি ওইটার মতলবে যদি হজে যায় ওইটাই দোয়া করে, তার কপাল খুব খারাপ। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর লোকদের মধ্যে এমন লোকও আছে যারা বলে যে হে রব আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালাই দান করেন, আখিরাতের ভালাই দান করেন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তিনটা দোয়া করে, দুনিয়ার ভালাই, আখিরাতের ভালাই আর জাহান্নামের আগুন থেকে মুক্তি। এই তিনটা চাইলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যান। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এইগুলোর জন্য তাদের বড় অংশ আছে, তারা যা কামাই করেছে এই নেক আমল করে, নেক দোয়া করে, তারা সব জায়গাতেই পেয়ে যাবে, তাদের জন্য বড় পুরস্কার সুরক্ষিত আছে। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা বড় জলদি করে হিসাব নিয়ে নেন, আল্লাহ তাআলা হিসাব নিতে দেরি করবেন না। কাজী খবরদার, কারা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করছে, কারা অন্য উদ্দেশ্যে করছে, এগুলো সব আল্লাহ তাআলা ভালো করে জানেন। কারা আল্লাহকে ডাকে, কারা নিজের নাম কাম, বাপ দাদার নাম কাম এগুলো তালাশ করতে থাকে, তাই সেটাও আল্লাহ তাআলা জানেন। ইবাদতের মধ্যে এসে ওইগুলো খুঁজে পেতে চায়, টাইটেল নিতে চায়, রিয়া করতে চায়, সব আল্লাহ তাআলা জানা আছে। তাহলে এই যে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ফাজামাআত হাযিহি দাওয়া কুল্লু খাইর ফিদ দুনিয়া ওয়া সারাফাত কুল্লু শার। এই আয়াতের মধ্যে, এই দোয়ার মধ্যে সমস্ত দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই ঢুকে গেছে, আর যত ক্ষতি আছে সবগুলো থেকে পানা চাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে এটা ভেরি কম্প্রিহেন্সিভ দোয়া। এটা দোয়ার মধ্যে আপনি যদি আপনার নিজস্ব অমুক জিনিসটা দরকার নাম উল্লেখ নাও করতে পারেন, এই দোয়া সব কাভার করে ফেলেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এরকম, এগুলোকে বলা হয় দোয়া জামে মানে, অনেক কম্প্রিহেন্সিভ, খুব অনেক অর্থ একসঙ্গে ঢুকে, সব কিছু ঢুকে যায়, এইরকম দোয়াগুলোকে তিনি বেশি পছন্দ করতেন। স্পেসিফিক না, জেনারেল, কিন্তু কোনো কিছু আপনার কোনো হাজত বাকি রাখে না। এরকম আরেকটা জামে মানে দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা, যে আল্লাহ আফওয়া এবং আফিয়াত চাই, বিপদ মুসিবত সব কিছু থেকে আসান চাই, সমস্ত দুঃখ কষ্ট থেকে আসান চাই, দুনিয়া দিন আখিরাতে সকল জায়গায় দুঃখ কষ্ট মুসিবত থেকে আপনার কাছে পানা চাই, সমস্ত ভালাই চলে আসছে। শেষ আয়াত দিয়ে শেষ করে ফেলতেছি, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মাদুদাত, আর আল্লাহকে তোমরা বেশি করে ডাকো গণা গণা কয়েকটি দিনে। আর সেই গণা দিনগুলো হচ্ছে 10 তারিখে ঈদের দিন, তারপরে আইয়ামে তাশরিক 11, 12, 13, এই 3টি দিনে তোমরা আল্লাহকে বেশি করে ডাকো। এই জন্য এই 3টি দিনে বেশি করে তাকবীর পড়তে হয়। ওই যে প্রত্যেক নামাজের পরে আরাফাতের দিনে সকাল থেকে শুরু হয়ে গেল, ঈদের দিন, ঈদের পরে 3 দিন আসর পর্যন্ত লাস্ট ডেতে নামাজ ছাড়াও অন্য সময়ও পড়া যায় বেশি বেশি করে, একটা ভালো আমল। তো আমাদের দেশে আমলটা আছে শুধু নামাজের পরে, লোকেরা মনে করে নামাজের আগে পরে আর দরকার নেই, ওই সময় 3 বার বলতে হবে, দ্যাটস অল। ওইটা হলো মিনিমাম, কিন্তু ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, যত বেশি করা যায় ওই সময়। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। এখন এই আইয়ামে তাশরিকের মধ্যে 10 তারিখের পরে আরাফাতের ময়দানে 11 তারিখ আছে, এই আরাফাত না মিনার ময়দানে 11, 12, এই 2 দিনে আরও 3 জায়গায় পাথর মেরে চাইলে আপনি 12 তারিখেই মিনার থেকে মক্কায় চলে আসতে পারবেন। আর কেউ যদি চায় 12 তারিখেও রাত্রে থাকবে মিনায়, এবং 13 তারিখে দুপুরের পরে 3 জায়গায় পাথর মেরে তারপরে মক্কায় চলে আসবে, তাহলে এটাও জায়েজ আছে। এই জন্য কোনো কোনো হাজিরা 12 তারিখে মক্কায় চলে আসেন, মুআল্লিমরা অবশ্যই মেজরিটিকে 12 তারিখে নিয়ে আসে, তারা একদিন কমাইতে পারলে তাদের সুবিধা। আর লোকেরাও মনে করে হোটেলে গিয়ে একটু আরামে ঘুমাই, এখানে আরেকদিন বেশি থাকার চেয়ে, কিন্তু আরেকদিন বেশি থাকার মধ্যে সব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখে গিয়েছেন, ওইটাই সুন্নতের একেবারে 100% আমল হয়। এই জন্য যারা বেশি মজবুত আমল করতে চায় তারা থেকে যায় 13 তারিখে। মুআল্লিমে নিয়ে গেলে আপনি চলে আসলে গুনাহ হবে না, আল্লাহ তাআলা সে কথা বলে দিচ্ছে। কেউ যদি 10 তারিখের পরে 2 দিন পরে একটু আগেই চলে আসে তাতে গুনাহ হবে না।
আর কেউ যদি 3 দিন কমপ্লিট করে 13 তারিখে আসে, ফালা ইসমা আলাই, তাতে গুনাহ হবে না। তবে সকল অবস্থা আগে আসো, 12 তারিখে আসো, 13 তারিখে আসো, সেটা বড় কথা না। বড় কথা হলো লেমানি তাকা, কার ভিতরে কি পরিমাণ তাকওয়া পাওয়া গেল। তাকওয়ার বিষয় বারে বারে আল্লাহ তাআলা বলছেন, দেখছেন কয়েকবার বললেন যে তাকওয়া, হজের মধ্যে তাকওয়া যেন তুমি বেশি করে অর্জন করতে পারো। তাকওয়া কীভাবে হয়? ঝগড়া ফাসাদ না করলে, চোখকে হেফাজত করলে, মুখকে হেফাজত করলে, কানকে হেফাজত করলে, আল্লাহকে বেশি করে ডাকলে, সুন্নত তরিকা হজ করলে তাকওয়া হবে। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর মনে রেখো তোমাদের আল্লাহর সঙ্গে হাসর হয়ে যাবে একদিন। হাসরের ময়দানে জমায়েত করবেন। হজের সঙ্গে হাসরটা মিলে, কারণ আরাফাতের ময়দানে এমন সারা দুনিয়ার মানুষ জমায়েত হয়ে গেছে, এটা ছোটোখাটো হাসরের মতো। আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন, বান্দা এই এক হাসর দেখলা দুনিয়া, এরকম ওই আখিরাতের হাসরের জন্য রেডি হও। সেই দিন কী আমল নিয়ে আসবা মনে রেখো। সেই কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ কাপড়ের মতো সাদা পোশাক পরে আজকে জমা হয়েছে আরাফাতের ময়দানে। আল্লাহ তোমার কাছে যেদিন বিনা কাপড়ে জমা হওয়া লাগবে, হাসরের ময়দানে কাপড় থাকবে গায়ে, সেদিন যেদিন তোমার হিসাব দেওয়া লাগবে, সেদিনের জন্য তুমি আমার হিসাবকে আল্লাহ সহজ করে দাও। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।